গেলে বাবা সব শেষ, 3 টুকরা কাপড় পরায়াও আপনাকে অন্ধকার কবরে শুয়ে দেবে। ভাইরে ভাই, নিজে নামাজ পড়ো, নিজের কবর শান্তি তুমি পাবে। রোজা করো, তুমি কবর শান্তি পাবে। হজ করো, তুমি কবর শান্তি পাবে। বেরাদর ইসলাম মুয়াজ্জিন সামানি কেরামও, এ সোনা মানিকেরাও, এখন বাবা দুনিয়াতে আপন মানুষ বলতে কেহ নাই রে বাবা। এখন সবাই নিজ আপন 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 বলতে শুধু একজন, তিনি হলেন মা। জোর বলেন, মা জননী বিনা শর্তে বাবা আপনার বেটাদেরকে ভালোবাসে। আর কিছু বিবিরা আছে টাকার শর্তে স্বামীকে ভালোবাসে, কি ঠিক না? টাকা থাকলে ভালোবাসা আছে, টাকা না হলে নাই, কি গো ঠিক না? এখন দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা কেমন স্বামী স্ত্রীতে ঘর সংসার করেছিলেন বাবা। বেরাদর ইসলাম বাড়িতে 3 দিন ধরে বাবা চুলা জ্বালে নাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, আপনি মদিনার বাজারে যান, মদিনার বাজারে কাজ করে কিছু টাকা পয়সা নিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসেন। স্বামী গো 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বালে নাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে আপনার সকাল বেলাতে মদিনার বাজারে গেলেন, সারাদিন মাল কাজের তালাশ করলেন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, কাজ যখন আপনার পেল না, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, মা আমাদেরকে খুবই খিদা লেগেছে, মা 2টি খাবার দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরায়া বাবা কান্না করে বলছে, বেটারাও তোমার আব্বা গেছে মদিনার বাজারে কাজ করতে, নিশ্চয় তোমার আব্বা সন্ধ্যাবেলায় খাবার নিয়ে আসবে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আমরা তো সহ্য করতে পারি না খিদা, ও গো মা 2টি যদি খাবার দিতেন গো মা, আমাদের খিদা 2টা আপনার মেটে যেত। মা ফাতেমা বলতেছে, বলো গো আমার বেটারা যেমন গো বাড়িতে খানা বলতে কোনো জিনিস নাই, ডাল চাল কিছু জিনিস নাই, তোমার আব্বা গেছে মদিনায়, সন্ধ্যাবেলায় খাবার নিয়ে আসবে। জোর বলেন। এখন সন্ধ্যা হয়ে গেল, আবার ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আব্বা তো এখনো আসলো না। ও গো মা জননী, আব্বা কেন এখন আসছে না? এখন এশার নামাজের টাইম হয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছো, গো বেটারা তোমরা এশার নামাজ পড়ো, পড়ার পরে চলো বিছানায়, তোমাদেরকে একটু বিছানায় ঘুমিয়ে দিই। তোমার আব্বা যখন কাজ করে বাড়িতে ঢুকবে, খাবার যখন নিয়ে আসবে, তোমাদেরকে ঘুম থেকে ওঠাও, জানো খানা খাইয়ে দেওয়া। জোর বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন দু চোখের পানি জরা বলছে, মা খিদা জ্বালা সহ্য করতে পারি না। ও মা জাননি খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা। এখন ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যে আপনার নিয়ে গেছে আপনার শোয়াবার জন্য। বাবাজি মা ফাতেমা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে বেটাদেরকে জানো ঘুম পাড়াতেছে। আর এখনকার মায়েরা কি করে? বেটা কান্না করলে মোবাইল, বেটা কান্দিস না, মোবাইলটা লে শফিকের ভিডিওটা গেজা আছে। কিন্তু মা তোমার পায়ে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছ। যে সন্তানকে বাচ্চা কালে মোবাইল ধরিয়ে দেবা, মা গো আশা ছেড়ে দাও সেই বেটার কাছে ভাত খাওয়ার জন্য। ভাত খেতে দেবে না। সুন্দরী বউ নিয়ে এসে মুখে লাথি মেরে বাড়ি থেকে বিদায় করবে। আর কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে যদি ওই মা যদি কোরআন তেলাওয়াত করে, নামাজ যদি পড়ে, হজ যদি করে, ভালো কাজ যদি করে, তার সন্তান হবে নেক সন্তান। ঠিক না? বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ তেমন ফল।
মা যদি সিরিয়াল বালি হয় তো তার বিটিও সিরিয়াল বালি হবে না? বাপ যদি সিনেমা, আপনার বাপ যদি সিনেমার হলটে যেতে, বেটাও যাবে। আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন কদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই। জোরে বলে। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে, মা যদি মেলাতে ঠেলা খায় বিটিও আপনার মেলাতে ঠেলা খাবে, মা যদি সিনেমার হলটে যায় বিটিও সিনেমার হলটে যাবে, মা যদি আপনার বিনা পর্দায় বেড়ে বেড়ায় তার বিটিও বিনা পর্দায় বেড়ে বেড়াবে। তেমন আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। একটু চিন্তা করেন ভাই, কবরের কথা। সবাইকে কবরে যেতে হবে না? যেতে হবে না? জি, সবাইকে যেতে হয়। অন্ধকার কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গাও, আর বেঈমানদারের জন্য হলো কবর ভয়ানক জায়গাও। এরে ভাই, আজকে এই বাড়ির একজন মহিলা চলে গেছে কবরে ভাই। এখন মা যদি বিটি বিটি করে ডাকে আর বিটিকে পাওয়া যাবে না, বাবা যদি বলে বেটি বেটি করে ডাকে আর বিটিকে পাওয়াবে না। ভাইরে ভাই, কত দুঃখ কত কষ্ট। একজন মায়ের যদি বিটি চলে যায় কত কষ্ট হয়, একমাত্র মা ছাড়া কেউ বুঝে না। ঠিক কিনা বলুন? ও মা জননী গো, আর কত গুনার কাজ করবে গো মা। আর সিরিয়াল দেখো না মাও। আমার নাম মওলানা ওবায়দুল ইসলাম জামালি। আমার কথা শুনতে আপনাদেরকে হয়তো খারাপ লাগবে, কিন্তু মা স্বামীর সেবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনার কিনা পর্দাতে চলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওই মহিলাকে মরার পরে খাতুনে জান্নাতের সাথে জান্নাতে দেওয়া হবে। কি ঠিক না? এদিকের মা বোনেরা ভালো পর্দাও করে, স্বামীকে ভালোবাসে। আমি এই ভগবানগুলোর কথা বলছি। আমাদের এলাকার স্বামী যদি মাঠে যায়, যদি মাঠ থেকে আসে, স্বামীতে যদি বলে বিবি একটু হাওয়া করে, যাই সারা দিন রান্না করে আইলে গেছি যে হাওয়া করো গা, বলে কি বলে? জি বাবা, যে মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, মা স্বামী যদি মাঠ থেকে আসে, ও মা জননী একটু পাঙ্খা নিয়ে হাওয়া করবে। স্বামীকে ঠান্ডা পানির দরকার নাকি? স্বামীকে আপনার কি প্রয়োজন বলুন? আপনার পা টিপে দিতে হবে না, হাত টিপে দিতে হবে না, মাথা টিপে দিতে হবে। ও মা জননী, যখন স্বামীকে কথা গলা বলবেন অটোমেটিক ভালোবাসা বাড়বে। কি বাড়বে না? আর যদি বলেছ বুড়া কয়কার, এই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে না। জোরে বলে। জি, আমার মায়েদেরকে শেষ কথা আমি বলতেছি, মা গো, সবাইকে একদিন মরতে হবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসে না, মরতে হবে না? মা সব সময় কবর কথা মনে করবেন। মা গো, আপনার আজকে বান্ধবী চলে গেল, আজকে আপনার মা চলে গেল, আপনার বিটি চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, আপনাকে তো একদিন যেতে হবে। মা যেদিন মরবেন, কবরে যাবেন, সেই দিন আপনি বুঝবেন যে অন্ধকার কবর কাকে বলে। জি, আজ আমার মার বয়স ছিল, আমার মার কথা বলি, আমার মার বয়স ছিল বাবাজি কমসে কম আপনার 40 বছর বয়স। এই 40 বছর মা দুনিয়াতে বিদায় নিয়েছে। মার ক্যান্সার হয়েছিল, ব্লাড ক্যান্সার। তো বেরাদ ইসলাম মাদা সামানিকরা মাকে এখনো ওখানে নিয়ে গিয়ে কোন জায়গাতে আর ভালো করতে পারলাম না। ক্যান্সার যদি ধরে লাইর হয়, মানুষকে বাঁচাই বড় দায়। এই যে আমাদের প্রিয় বন্ধু একজন বক্তা আপনারা ছিলেন, জাকির হোসেন চতুর্বেদী, খুব আমার মহব্বতের মানুষ ছিলেন, বাবা মুসলমান, তিনিও ক্যান্সারের আক্রান্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিল। বয়স মাত্র 33 বছর গো। আমরা যে কবে আছি কি নাই, কবে মরে যাবো ঠিক নাই। এই যে এত রাত জাগা ডাকছি রে ভাই, জি এই রাত জাগার জন্য বক্তারা আরো লাস্টে কম করছে নাকি? বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো আমি যখন রাত্রেবেলা কালকে যখন আপনি ওই মালদাহা থেকে জালসা করে আমি বাড়ি আসছিলাম, কালকে ছিল আপনার ওই চাচলের দিকে,
জালসা করে গাড়িতে আমি পেছনে ঘুমাচ্ছি, হঠাৎ করে আমি জাকির হোসেন চতুর্বেদীকে স্বপ্ন দেখলাম। তা আমি বলছি, হ্যাঁ গো, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে জালসায় কত দেখতে পাই না, কথাই বলছে না। আর মনে হচ্ছে চেহারা মনে হচ্ছে একবার নূরের মতন একবার চমকাচ্ছে। জি, একজন আলেম মাথায় টুপি দিয়ে আমার সামনে, উনি আমার পাশে শুয়ে আছে, আমি বসে আছি। আমি শুধু জিজ্ঞাসা করছি যে এতদিন কোথায় গেছিলেন, আপনাকে জালসা করতে দেখতে পাচ্ছি না, এটা সেটা দেখতে, খোদার কসম করে বলছে। যখন স্বপ্ন দেখলাম তখন বেরোছিলাম, আমার ড্রাইভারকে বললাম, তারপর আমার এই ছেলেটাকে সাথে বললাম যে আমি জাকির হোসেন চতুর্বেদীকে আমি দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানো তিনাকে জান্নাতবাসী করুক, জোরে বলেন আল্লাহ মাবিন। ভাই, যিনি মৌলানা সারা পশ্চিম বাংলাতে আজকে দিন ইসলামের খিদমত করছিলেন, চতুর্বেদী সাহেব বেলাল ইসলাম, আল্লাহ জানো তিনাকে জান্নাতবাসী করুক। একটু তিনার জন্য লাস্ট সবাই একটু দোয়া করবেন। হয়তো আমি জালসা করে বেড়াচ্ছি, হয়তো বন্ধু ছিল, হয়তো আমাকে দোয়ার জন্য হয়তো আমাকে স্বপ্ন দেখিয়েছে, কি ঠিক না? একটু দোয়া করতে হবে বাবাজি। আর আজকে ইনি এই বাড়িতে যে বোন আমার ইন্তিকাল করে পর দুনিয়া চলে গেছে, প্রায় 1 বছর হয়ে গেল, নাকি বলছেন? যে 1 বছর হয়ে গেল। আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করে, জোরে বলেন আল্লাহ। তাই কো বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, ঠিক না বলেন? সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআন লেখা, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। বাবা যে মুসলমান সুনামানিকেরা, তাই আপনাদেরকে বলতেছে সবাইকে একদিন মরতে হবে। ভাই, নামাজ পড়ুন, রোজা করুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখুন, ইনশাল্লাহ আলেমদের সঙ্গে মহাব্বত রাখুন, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলো সুবহানাল্লাহ। যাক, আর লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বলতে যে কি, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নয় আমার,
আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা কোরআন তেলাওয়াত শোনায়া ঘুমায়া দিয়েছে। এখান থেকে তো নাকি? জি। মা ফাতেমা যাই নামাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার স্বামী কখন বাড়ি আসবে। জি। মা ফাতেমা তিনি বিছানায় শুয়ে থাকে না, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল হয়ে থাকে। তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। জি। এখন গভীর রাতে তো হযরত আলী মদিনা থেকে আসছেন, মদিনা থেকে আসার পরে বাবা খটখট খট করে আওয়াজ দিতেছে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি বেরাদা দরওয়াজাটা খুলেছে, স্বামীর চেহারার দিকে তাকিয়ে যাও। ওগো স্বামী আমার, আপনার মুখটা কেন শুকিয়ে গেছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত গো, তবে শুনো গো, সারা দিন মান কাজের তালাশ করেছি, আমি কাজ ধরে পাই নাই, আমার বাচ্চাদের জন্য খাবারও কিনতে পারি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে, স্বামী গো আমার বেটারাও খিদা বেগরে তাদেরকে ঘুম পাড়ায় দিয়েছি। ও স্বামী গো আমার বেটারা খাবারের জন্য ছটপট ছটপট করতেছিল, আমি বলেছি তোমার আব্বা খাবার নিয়ে আসবে, রাত্রে বেলায় তোমাদেরকে তো নিয়ে খাবো, কিন্তু স্বামী গো খাবার তো নিয়েছেন না, কিভাবে তোলাবো? বেরাদর ইসলাম মাদান সামানিক রামও, এ সোনা মানিকেরাও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো স্বামী আমার, আর বেটাদেরকে ঘুম থেকে জাগ্রত করাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, আমাকে আবার ফজর সময়তে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বলে কেন? বলো গো বিবি খাতুনে জান্নাত, সকাল বেলাতে যদি বেরোই আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন বলবে, আব্বা গো আমাকে খাবার এনে দিন, আমি বাপ হয়ে বেটার সম্মুখে কেমনে দাঁড়াবো? বলো গো খাতুনে জান্নাত, আমি ফজরের সময়তে মসজিদে নববীতে ফজর নামাজটা আদায় করবো জামাতের সহিতে, আবার কাজের জন্য তালাশে বানিয়ে যাব। বেরাদর ইসলাম মাদান সামানিক রামও, স্বামী স্ত্রী রাত্রেবেলা আরাম বিশ্রাম করানোর পরে বাবা ফজর আজান দিতেছে, বেলাল হযরতে বেলাল আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনাল নাওম। হযরতে বেলাল আজান দিচ্ছেন মসজিদে নববীতে। এদিকে আলী বলতেছে, বিবি গো বাজারের ব্যাগটা দাও গো বিবি। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা খাতুনে জান্নাত বলছে, বলো গো আমার প্রাণের বিবি, ও গো প্রাণের বিবি গো তাড়াতাড়ি করে বাজারে ব্যাগটা দাও। মা ফাতেমা বলছে, স্বামী গো এত তাড়াতাড়ি যাবেন কেন? হযরতে আলী বলছে, গো খাতুনে জান্নাত, এখন আমার বেটারা যদি আমাকে দেখে না খাবারের জন্য আমার কাছে আবেদন করবে গো, আমি তার জন্য থাকবো না, মদিনাতে গিয়াও আমি জানো নামাজটা আদায় করে আমি কাজের তালাশে বানিয়ে যাব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো হযরতে বেলাল তো আযান দিল মসজিদে নববীতে, আল্লাহ গো ইবাদত করে আমার মন ভরল না, আল্লাহ গো তুমি রাতটা ছোট বানিয়েছে কেন? আল্লাহ তুমি রাতকে লম্বা কেন বানাও না? বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে মা বোনেরা শুনেন গো, মা জননীরাও, যে মা ফাতেমা সারা রাতে আল্লাহর ইবাদত করে পার করে দিয়েছেন, ওগো মা এইরকম ইবাদত করতে হবে।
আমার মা বোনদের ইবাদত 4 রাকাত জোহরে নিয়াত করেছে, আল্লাহু আকবার, শুনেন, নিয়াত করেছেন, এখন ফাতিহা পড়ছে, কি পড়ছে আল্লাহ মালিক জানে। হ্যাঁ, পেছন থেকে বেটি বলছে, মা তুমি জামালের দেশ মুরগি রেখেছো, কোথায় রেখেছো? নামাজের ভিতরে আছে। মা বলছে, বেটি তো হাড়ের ভিতর লোক আছে, জ্বালিয়ে যা। সামি আল্লাহু লিমান হামিদা, বুঝে না? এখন বাবা 3 রাকাতে সালাম ফিরিয়েছে, এখন চিন্তা করছে, হ্যাঁ রে, ক রাকাতে সালাম ফেরা? 3 রাকাতে, 2 রাকাতে, 4 রাকাতে, হয় না? এই তো নামাজ পড়া। এসার নামাজ পড়ে পড়ে তুমি কি করতেছো? ঢোলে ঢোলে নামাজ পড়তেছো। আর খাতুনে জান্নাত সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছে, কোনো ঘুম নাই। জোরে বলে। মা ফাতেমা বলছে, আল্লাহ তুমি এত রাতটা ছোট করেছো কেন? আল্লাহ গো, তুমি রাত যত লম্বা করবে আমার ইবাদত করতে তত মজা লাগবে। বাবাজি মুসলমান সোনামানিকেরা, সকাল যখন হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা ও গো মা, আব্বা কি খাবার নিয়ে এসেছে? খাতুনে জান্নাত 2 চোখের পানি ঝরে কান্না করছে, বেটা গো তোমার আব্বা জান খাবার এখন নিয়ে আসে নাই। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো বেটাকে বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে। সিনাতে লাগিয়ে নেওয়ার পরে বলছে, বেটা গো তোমার আব্বা জান রাতের বেলাতে এসেছিল, আবার ফজর আযান হওয়ার পরে জানো বাড়ি থেকে বিদায় নিয়েছে। বেটা তোমাদেরকে খাবার দিতে পারবে না বলে তোমার আব্বা তোমাদের সঙ্গে দেখা করে না, চলে গেছে মদিনায়। বাবা যে মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও গো বেটারা চিন্তা করো না, তোমার আব্বা রাতকে খাবার নিয়ে আসবে, জলদি করে খাবার নিয়ে আসবে। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো 2 দিন হয়ে গেল খাবার খেতে পেলাম না। ও গো মা, খিদার জ্বালা সহ্য করতে পারি না। ও গো মা, জাননি একটু যদি কোনো খাবার থাকে দাও। মা ফাতেমা বলছে, বলে বেটা গো ঘরে তো কোনো খাবার নাই, আবার সারাদিন মান চলে গেল বাবা দুলাতে গড়পিট করতেছে, বলে মা খিদা জ্বালা সহ্য করতে পারি না বাউ। ও গো মা, জাননি একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বেটারাও একটু সবর করো, একটু সবর করো, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সন্ধ্যা যখন হয়ে গেল, ঈশার নামাজের পর বাবাজি আবার দোনো সন্তানকে বিছানাতে নিয়ে গিয়ে বাবাজি কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে দোনো বেটাকে ঘুম পাড়ায়া দেয়। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার গভীর রাত্রিতে বাবা টুকটুক টুকটুক করে আপনার দরওয়াজার কাছে খটখট করে আওয়াজ দিয়েছে। এদিকে মা ফাতেমা দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো আমার স্বামী এসেছে বাড়ি। দরওয়াজা খুলে দেখতেছে, স্বামীর মুখে দেখে তাকানো, বলে স্বামী গো আজকে মুখটা শুকনো কেন? হযরতে আলী বলছো, খাতুনে জান্নাত আজকেও সারাদিন মান কাজের তালাশ করেছি, কাজ পায় নাই, বেটাদের জন্য খাবারও নিয়ে আসতে পারি নাই। খাতুনে জান্নাত বলছেন, স্বামী গো আমার বেটাদেরকে কত সান্ত্বনা দিয়ে রেখেছি, এখন আমার বেটাদেরকে কি বলবো বললাম। হযরত আলী বলছো, গো বিবি খাতুনে জান্নাত এখন বেটাদেরকে তুলায়ও না, যদি তুলাও আমি আব্বা বেটাদের সম্মুখে দাঁড়াতে পারবো না। বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, আবার স্বামী স্ত্রী যখন আপনার আরাম বিশ্রাম করতে লাগলেন বাবা, আবার হযরতে বেলাল আযান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনাল্লাহ। জোরে বলেন। এদিকে আলী বলছে, বিবি গো বাজারে ব্যাগটা দাও। বাজারে ব্যাগটা যখনই আপনার দিয়েছে, স্বামী গো
আজকে সকালে বাড়ি থেকে বেরিয়ে যাবেন। বলতেছে বলে হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে যাব, আমি বেটাদের সম্মুখে যেতে পারবো না। আমি বাপ ওই বেটাদের মুখে খাবার দিতে যদি না পারি, আমি এই মুখ বাচ্চার সামনে কেমন করে দেখাবো। বাবা যে মুসলমান ভাইরা, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ফজর সুমাতে বাড়ি থেকে আপনার বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আল্লাহ গো, আবার বেটারা খিদা জ্বালা সহ্য করতে পারে না। আবার সকাল হলো, ইমাম হাসান ইমাম হুসেন বলছে বলে মা গো, আব্বা জান কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছে গো মা। খাতুনে জান্নাত দুই চোখের পানি ছড়া বাবা কান্না করতে লেগেছে। বলো গো আমার বেটারা, আজকেও তোমার আব্বা জানো মদিনা থেকে খাবার নিয়েছে না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, আমরা আর খিদা জ্বালা সহ্য করতে পারছি না। ও গো মা, আমার আর কাছে একটা ছুটি দেন, আমরা যাব দয়াল নবীজির কাছে। জোর বলেন। দুই সুলতান ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ছুটি দেন। এখন মা ফাতেমা বলছে বেটারা ঠিক আছে যাও, তোমার নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে বলো গো আমার নওয়াসে রাসূলেরা, কি ব্যাপার তোমাদের মুখ গলে এত শুকনো শুকনো কেন? দোনে ইমাম হাসান ইমাম হোসেন বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বাবা ও গো নানা জান, 3 দিন ধরে কোনো খাবার খায় না, নানা গো মুখটা শুকায় গেছে। আমার নবীজি নওয়াজে রাসূল ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা সিনাতে লাগিয়ে নিয়েছে। সিনাতে যখন বাবা লাগিয়ে নিয়েছে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা যখন সিনাতে লাগিয়ে নিয়েছে, নবী আমার বলছো গো নওয়াজে রাসূলেরাও 3 দিন ধরে খাওনি বাল্লা খাও, তোমরা কি খেজুর খাবাও? ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান যা দিবেন দেন, আমাদের খিদাটা মিটাই। জোরে বলেন। এখন আমার নবী বলতে চায় এ উসমান গনি, তোমার খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। এক ঝুড়ি খেজুর নিয়ে আসলেন, ইমাম হাসান ইমাম হোসেনের সম্মুখে রেখেছেন। আমার নবী বলছে নওয়াজে রাসূলেরা তোমরা পেট ভরে খাও। যেরকম সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে না না গো, পেট ভরে আমরা খেতে পারবো না। বলে কেন? বলে আমার মা আছে 3 দিন ধরে অনাহার, আমার আব্বা আছে 3 দিন ধরে অনাহার। ও গো নানা জান, আমিও 2 ভাই, আমরা 2 ভাই আছে 3 দিন ধরে অনাহার। ও গো নানা, পেট ভরে খাবো না, আমরা মাত্র 4টা খেজুর নেব। জোর বলেন। 4টা খেজুর নেব, 4টা খেজুর নেব। যখন বাবা দিয়ে কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলেন নানা গো, ও গো নানা জান, আমরা পেট ভরে খাবো না, 4টা খেজুর আমরা নিয়ে যাব। আর হযরত উসমান গানের খেজুরের গাছের বাবা খেজুর এত লম্বা লম্বা খেজুর, বাবাজি 4টা খেজুর নিল। 4টা খেজুর নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, আমার নওয়াজে রাসূলদেরকে বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে। বাবাজি ইমাম হোসেনের হাত মোবারকটা আমার নবীজির পেটে যেন পড়ে গেছে। ও নানা জান, আপনার পেট এত শক্ত কেন? জোরে বলে। ও গো নানা জান, আপনার পেট এত শক্ত কেন? আমার নবী বলছো গো নওয়াজে রাসূলেরা, তোমরা তো 3 দিন ধরে অনাহার, আমি তোমাদের নানা 7 দিন ধরে অনাহার। ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা গো নানা জান, আপনি 7 দিন ধরে অনাহার, পেটে কি আছে বলুন লাও। আমার নবী বলছো গো নওয়াজে রাসূলেরা, আমার পেটে পাথর বেঁধে রেখেছি। ধরে বলেন। আমার
আমার পেটে পাথর বেঁধে রেখেছি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে না গো, আমরা খেজুর খাবো না, আমার মার জন্য খেজুর নিয়ে যাব না। না গো, আপনি যদি 7 দিন ধরে অনাহারে থাকেন, আমরা তো 3 দিন আছি, অসুবিধা কিছুই হবে না। আমার নবী বলতে যখন আসে রাসূলেরা, তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। বাবাজি সূরা মানিকেরা, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন 4টা খেজুর নিয়ে বাড়িতে গেলেন। বলে মা, ওগো মা জননী, খাবার কি হয়েছে মা? খাতুনে জান্নাত এক জায়গাতে বসে বসে 2 চোখের পানি ঝরে বলছে, বেটা রাখো, তোমাদের জন্য খাবারের আয়োজন আমি এখনো করতে পারি নাই। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমরা তো নানাজির কাছে গেছিলাম, এ দেখেন 4টা খেজুর নিয়ে এসেছি। মা গো, তোমার একটা খেজুর, আব্বার একটা খেজুর, আমাদের 2 ভাইয়ের একটা করে খেজুর। ওগো মা জননী, নান খেজুরটা কেনেন? এখন মা ফাতেমা বলছে, গো বেটারাও, আমার স্বামী যতক্ষণ বাড়িতে না আসবে ততক্ষণ কিছুই খাবো না। আর আমাদের ঘরের মা বোনেরা, স্বামী যদি মাঠে যায়, যদি তাকে খিদা লাগে, বিবিকে হাসাল ঘরে 2 থালি ভাত মেরে দেয়, আছে না নাই? জি, আবার আশা কিন্তু অভিনয় করবে, এই এতক্ষণ মাঠে কি করছিলেন গো? আপনার লেগে সকাল থেকে আম্মা খায়নি? ওরে বাবা রে, এদিকে 2 থালি ভাত মেরে দিয়েছে। এই মহব্বত হবে? অরিজিনাল মহব্বত করো, ওই মহব্বতে জান্নাত মিলবে। জোরে বলে কি ঠিক না? বাবা যে মুসলমান, মাটা তোমার আব্বা আসবে, তখন আমি খেজুর খাবো, আমরা 2 স্বামী স্ত্রীতে। জোরে বলে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা গো, আমরাও খেজুর খাবো না। মা গো, তোমরা যখন খাবে আমরা তখন খাবো। ইমাম খাতুনে জান্নাত বলছে, বেটারা তবে শোনো গো বেটাও, তোমরা 2 ভাই জলদি করে খেজুরটা কেনো। এদিকে বেরাদ ইসলাম মা গো, আমরা খিদা যারা সহ্য করতে পারি না মাও, একটু যদি ভারী খাবার হতো গো মা, খুবই বড় সান্ত্বনা পেতাম গো মাও। এখন মা ফাতেমা বলছে, বেটারা চিন্তা করো না গো, আজকে তোমাদেরকে ভারী খানা খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি কি করলেন, জায়নামাজটা নিয়ে ঘরের ভিতরে গেলেন গো মাও। যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়লেন, ফাতেমায়ে তাসবিহ আমল করলেন। ফাতেমায়ে তাসবিহ আমল করার পর আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমার বেটারা 3 দিন ধরে অনাহার আছে, আল্লাহ আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছে, গো খাতুনে জান্নাত, তোমার মাটির হাঁড়ি না একটা চুলার উপর চড়াও, ওই মাটির হাঁড়ির উপর একটা নাকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত ভরো, খানা পেয়ে যাওয়া। খাতুনে জান্নাত মাঠে হাঁড়ি নিলেন, চুলার উপর চড়ালেন, নাকড়া দিয়ে বেঁধে দিলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা কিছু রান্না করছো? বলে হ্যাঁ। ঠিক আছে, রান্না করো। কিছুক্ষণ পর আবার বলতেছে, বলে মা আপনি কি রান্না করছেন নাকি? বলে বেটা রান্না তো হয়ে গেল। জোরে বলে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো, আপনাকে চুলা জ্বালাতে দেখলাম না, আগুন ধরাতে দেখলাম না, চাল ডাল দিতে দেখলাম না, আপনি বলছে রান্না হয়ে গেল। ও বেটারা, 2টো প্লেট নিয়ে এসো 2 ভাই, তোমাদেরকে গরম গরম খানা খাওয়াবো। জোরে বলেন। 2 ভাই আপনার 2টো প্লেট নিয়ে আসলো বাবা। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে মাটির হাঁড়িটা নাকড়া দিয়ে বেঁধে রেখেছে, বিসমিল্লাহ বলে হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, গরম গরম জান্নাতি খানা। জোরে বলেন। এখন খানা করে তুলে বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের প্লেটে দিতেছে। এখন ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা যে আপনার খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে বলছে, মা গো, এত সুন্দর খানা টেস্ট, এত মজা মাও, এইরকম খানা তো জীবনে কোনোদিন খাই নাই। ও মা, আপনি রান্না করলেন কেমন করে? মা ফাতেমা বলছে, গো বেটারও, যে খানাটা খেয়েছে এগুলা কোনো দুনিয়ার খানা নয়, এ খানা হলো জান্নাতি খানা। জোরে বলেন।
এখন ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে মা, ও মা জাননি, তবে এক কাজ করলে আমার নানা যান 7 দিন ধরে অনাহার আছে। ও গো আম্মা জান, আমার নানাকে একটু ডেকে নিয়ে এসে একটু বাড়িতে খাওয়ানো। মা ফাতেমা বলছে বেটা কি বললো? আমার আব্বা 7 দিন ধরে অনাহার বলল। হ্যাঁ। মা ফাতেমা 2 চোখের পানি জড়া কান্না করতে লেগেছে। আল্লাহ গো, আমার আব্বা 7 দিন ধরে কিছু খায় না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দৌড়াতে দৌড়াতে গেলেন, গো আব্বা জান, আপনি নাকি 7 দিন ধরে অনাহার আছেন। ও গো আব্বা জান, জলদি করে বাড়িতে চলুন, একটু খানা খাবেন। আমার নবী মুস্তাফা বলছে বিটি ঠিক আছে, চলো মা চলো। এখন নবী আমার টুক 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 করে খাতুনে জান্নাতের বাড়িতে আসলো। বাবা যেটু খানা ছিল নবীজির প্লেটে মারে কাঁদা হলো। আমার নবী বলছো বিটি ফাতেমা তুমি কি খেয়েছ? মা ফাতেমা চোখের পানি ঝরে বলছে আব্বা গো, ওগো আব্বা জান স্বামী গেছে মদিনায়। আব্বা গো, আমার স্বামী যখন আসবে রাত্রে বেলা একসঙ্গে খাওয়া করবো। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে বেটি ফাতেমা, হাড়িতে তো খাবার নাই, যেটুকু ছিল তুমি তো আমাকে দিয়ে দিয়েছ মা, তোমরা খাবা কি? এখন আমার নবী বলছে গো বেটি ফাতেমা, এই খাবারের প্লেটটা আবার হাড়ির ভিতরে দাও, বিসমিল্লাহ বলে হাত বড় আবার খানায় লোড হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সুনামানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, তবে শুনুন গো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফাতেমায়ে তাসবিহ আমল করবেন। ও গো মা জননী, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা ফাতেমায়ে তাসবিহ আমল করে আল্লাহর কাছে যারা দোয়া করবে, কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যাবে। আপনারা জানতে চান ফাতেমায়ে তাসবিহ আমল? ও মা খালা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাগো এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবেন। জি, এই আমলটা করলে পরে যে সমস্ত মায়েরা সংসারের কাজ করে না, অনেকে মাঝে দেখেন সংসারের কাজ করতে করতে সন্ধ্যা লেগে যায়, কাজ করে এলে যায়, তাদের জন্য বলা হচ্ছে মা এই আমলটা করলে পরে আল্লাহর তরফ থেকে, আপনি নেক বান্দা যদি হন, আল্লাহর তরফ থেকে আল্লাহর ফারিস্তারা আপনার কাজে সহযোগিতা করবে। জোরে বলে। যেরকম মা ফাতেমা কাজ করতেন, জাতা পিছাতেন, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ফুসা পড়ে যেত, আল্লাহ ফারিস্তারা এসে জাতা ঘুরিয়ে দেন। জোরে বলে। জি, তাহলে ফাতেমায়ে তাসবিহ আপনারা শুনতে রাজি আছেন? জি, কবি বলতেছে, মরণ তোমার হবে আসল ঠিকানা, আপন বাড়ি ছেড়ে তোমায়, আপন বাড়ি ছেড়ে তোমায় রাখবে কবরের মাঝে, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? যেদিন আসবে মালাকুল মউত তোমার দ্বারে কবজ করিতে, বুকে হাত রাখিবে তোমার, বুকে হাত রাখিবে তোমার, বুঝবে মরণ কাকে কয়, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের কত যন্ত্রণা সইতে আমি পারিব না, টাকা বাড়ি ব্যাল ব্যালেন্স সবই থাকবে দুনিয়ায় পড়ে, 3 টুকরা কাপন যাবে, 3 টুকরা কাপন যাবে, সঙ্গেতে কেউ যাবে না। কি গো, ঠিক না? আসুন সবাইকে মরতে হবে বাবাজি। এই ফাতেমায়ে তাসবিহ সুবহানাল্লাহ 33 বার। কি বললাম? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটাই কি বলা হয় ফাতেমায়ে তাসবিহ। এটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরাতেন আর সঙ্গে সঙ্গে এই তাসবিহটা পালন করতেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট 100 বার।
তো বাবাজি মুসলমান মায়েদেরকে বলতেছে, মা আপনাদেরকে বলতেছে আপনারা আমল করবেন, অসুবিধা কিছু নাই। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয়, যেরকম আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চল ছতরে যতি কর জানবে রবে সে। খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। মানুষ যখন মারা যায়, বুঝে একটা কথা বলি, মানুষ যখন মারা যায় তার আত্মাটা দেহ থেকে বেরিয়ে যায়, আত্মাটা দেহ বেরিয়ে যায়। তবে একটা কথা বলবে, এই যে আপনারা জালসা করে বাড়িতে যাবেন, ঘুমাবেন, যখন বেচারা ঘুমিয়ে গেলেন, আত্মা দেহ আপনার আত্মাটা ভিতর থেকে বেরিয়ে খেলা করতে যায়। হাদিস থেকে প্রমাণ, আত্মা যদি ভিতরে ঢুকে যান বাঁচলো, নাইলে শেষ গল্প। তাহলে এত অহংকার কেন ভাই? ঘুমালে পরে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাইলে বাবা আখেরাত। তাহলে এত অহংকার কেন ভাই? বিছানা শোয়ার সময়তে মোবাইল ঘাটিও না। বিছানা যখন ঘুমাবে তোমরা কি পড়বে? আয়তাল কুরসি পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা নাস পড়ো, উজু করে বিছানাতে ঘুমাও। ওই ব্যক্তি যদি এই রকম আমল করে মারা যায় তো মরার পরে জান্নাতি।